ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনি ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের যে জীবন বৃত্তান্ত অর্থাৎ সিভি সেটা কিভাবে প্রেজেন্ট করা যায় বা সিভি কিভাবে তৈরি করা যায় বা সিভি করতে গিয়ে কি কি বিরাম করি এই বিষয়টি সলভ করার প্রচেষ্টা সম্পর্কে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন যখন আমরা সিভি ক্লিক করি তখন আমাদের সিরিয়াল নাম্বার থাকে, এটা আমরা অটোমেটিক দিতে পারি। তারপরে নাম নাম লেখার পরে আমরা যে স্পেস যে কোলন ব্যবহার করি, এই কোলনে দেখা যায় একটা কোলন থেকে একটা কোলনের মিলিং এটাকে দেখা যাচ্ছে যে আমরা কোলন ঠিক ব্যবহার করছি কিন্তু এভাবে আছে এক সিরিয়াল বাই সিরিয়াল কোলনটা নেই। তাহলে এই কোলনটা আমরা সিরিয়াল বাই সিরিয়াল করার জন্য দুটি ধাপ অবলম্বন করতে পারি। একটি হচ্ছে আমরা যখন আমি এটাকে রিমুভ করে দিচ্ছি সবগুলোকেই, আমরা যখন নাম দেখবো বোঝার জন্য রিমুভ করে দিচ্ছি, বোঝার জন্য রিমুভ করে দিচ্ছি ঠিকানা। ওকে, সবগুলো রিমুভ করে দেই। আমরা কোলন ব্যবহার একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা নাম লেখাতে ট্যাব ব্যবহার করতে পারি। ট্যাব ব্যবহার করে আমরা নির্দিষ্ট স্থানে তারপরে কোলন ব্যবহার করে তারপর নাম লিখবো। তারপরে দ্বিতীয় ধরনের একই পর্যায়ে আমরা ট্যাব ব্যবহার করবো, অর্থাৎ ট্যাব ব্যবহার করলে আমাদের কি হবে, কোলনটা একবারে সিরিয়াল বাই সিরিয়াল অর্থাৎ ধারাবাহিক ভাবে চলে আসবে। আমরা কোলন ব্যবহার করলাম, আবার ট্যাব ব্যবহার করবো। আমরা ট্যাব ব্যবহার করবো, এটা একটা পর্যায়ে করতে হবে। তাহলে দেখা যাবে যে কোলনগুলো আমাদের নির্দিষ্ট অর্থাৎ নিচে নিচে হয়ে যাবে, এক্সেল হয়ে যাবে। আরেকটা ধাপ আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমরা টেবিল প্রসেস করে টেবিলের মাধ্যমে করতে পারি। এখানে আমি দুটো টেবিল নেবো, ইনচার থেকে টেবিল, দুটো টেবিল নেবো। দুটো টেবিল নেওয়ার পরে অর্থাৎ আমরা যতটুকু দেয় প্রথম পর্যায়ে আমি দুটো নেবো। এখানে নেবো নাম, তারপর ট্যাব দিয়ে আমি দ্বিতীয় টেবিলে আসবো। আমি এটা ছোট করে নিচ্ছি, দুটো টেবিলের সাথে কোন ব্যবহার করবো এবং নাম লিখবো আমি। তারপরে পর্যায়টা হচ্ছে পিতার নাম, আবার ট্যাব ব্যবহার করতে আসবো। এখানে হচ্ছে মোহাম্মদ, নামগুলো লিখবো। এভাবে আমরা ট্যাব ব্যবহার করে টেবিল বাড়িয়ে নেবো এবং নামগুলো লিখবো। কোলন ব্যবহার করে নামগুলো লিখবো, কোলন ব্যবহার করবো, তারপরে নামগুলো লিখবো। এখন দেখা যাবে পূরণ করার সময় আমাদের টেবিলগুলো শো করবে। এখন টেবিলগুলো যখন না শো করে এই কাজটি করার জন্য আমাদের টেবিলটাকে সিলেক্ট করতে হবে। তারপর ইনচার্টে আসার পরে আমাদের টেবিল আছে, টেবিলটাকে সিলেক্ট করে আমাদের টেবিল আছে, এই টেবিলটাকে কি করতে হবে, বোর্ডটাকে হাইড করে দিতে হবে। তাহলে বোর্ডটা হাইড করার জন্য টেবিলটা সিলেক্ট করে এখানে আমাদের টেবিল আছে, এই টেবিলের আমরা কি করবো, বোর্ডটাকে সবগুলো বোর্ড করে দেবো। তাহলে আমার টেবিলটা দেখা যাবে না, এখানে একদম সিরিয়াল বাই সিরিয়াল আমাদের কোডগুলো বসে গিয়েছে। তাহলে আমরা এখানে আবার ট্যাব ব্যবহার করে আমি লিখতে পারি স্থায়ী ঠিকানা, কোলন ব্যবহার করে এখন কোলন ব্যবহার করে লিখবো গ্রাম, আবারও বর্তমান ঠিকানা। তাহলে প্রত্যেকটা কোলন এখন দেখা যাবে আমাদের লাইন বাই লাইন হয়ে আসতেছে। তাহলে এইভাবে টেবিলে কোলন ব্যবহার করে আমরা আমাদের যে সিভি গুলো আছে বা বিবরণ আছে এগুলো ক্রিয়েট করতে পারবো। তারপরে হচ্ছে একটি কাজ করবো, এখানে ছবি কিভাবে ইনসার্ট করবো। আমরা ছবি ইনসার্ট করার জন্য অবশ্যই ইনচার্টে যাবো, ইনচার্ট থেকে পিকচার থেকে যদি আমরা ছবি সিলেক্ট করবো। আমাদের যদি পাসপোর্ট আকার ছবি অবশ্যই থাকতে হবে, সিলেক্ট করে এটা আমাদের বড় ছবি, ইনচার্ট থেকে পিকচার থেকে পিকচার যে কোনো একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে নেবো। অবশ্যই ডেস্কটপে আমি নিচ্ছি। পাসপোর্ট ছবিটা অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে, ওকে, ছবিটা আমার ছোট, তাহলে ইনসার্ট করতে হবে। এখানে এই ছবিটাকে এখন আমরা মুভ করার জন্য অবশ্যই আমরা ছবির উপরে ডাবল ক্লিক করে এখানে টেক্সট ওয়ার্কিং আছে, এখান থেকে বিহাইন্ড টেক্সট করতে হবে। তাহলে ছবিটা অটোমেটিকলি মুভ হয়ে যাবে। এখন ছবিটা যেখানে আমি রেখে যাবো সেখানেই আমাদের ছবিটা মুভ হয়ে যাবে। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।